জেঠুমনি, জেঠুমনি, জেঠিমা, কেউ নেই। লিঙ্কন, কেন না লেটার বক্সের তালাটা পাল্টাতে হবে, ঘুরছেই না। জেঠুমনি, তুমি এখনো এগুলো বই পড়ো? ইন্দ্র বাবু, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। পড়তে হয় জানিস, মাঝে মাঝে এত টেনশন না, এটা পড়লে মাঝে মাঝে একটু রিলিফ হয়। জেঠুমনি, আমি এই বইটা কদিনের জন্য নিতে পারি? নো 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 নো, তোকে দিলে তোর বাবা একেবারে আমার মাথা খারাপ করে ছেড়ে দেবে। চিন্তা করো না, বাবা চলে আসার আগে আমি বইটা পড়ে নেব। শিওর? একদম। জেঠুমনি, তোমার সঙ্গে একটু দরকার ছিল। বলে ফেল। বস। বল। আমারই একজন পরিচিত একটা ব্যাপারে আমার কাছ থেকে সাহায্য চেয়েছে। কি ব্যাপারে? দুটি ছেলে মেয়ে বিয়ে করতে চায়, মেয়েটি অনাথ, তাই নিয়ে ছেলের বাড়ির লোকেরা খুব প্রবলেম করছে। দেখ ইন্দ্র, তোর কাছে সাহায্য চেয়েছে, সাহায্য করবি, কিন্তু একটু সাবধানে। মানে মানে আমি এই ক্ষেত্রে সাবধান হবো কেন? তোর একটা ঘটনা বলি। আমি তখন কলেজে, আমাদের এক সহপাঠী ছিল, খুব মন্টু। ছেলেটা অনাথ ছিল, বাবা মা কেউ ছিল না, কোনো বংশের পরিচয়ও ছিল না। ও একটা মেয়ের প্রেমে পড়ে যায়, তারা নিজেদের মধ্যে বিয়েও ঠিক করে ফেলে। আমরা তো লাফিয়ে উঠলাম, তাকে সাহায্য করব বলে। তারপর যেদিন মেয়েটাকে নিয়ে আসবার জন্য ওর বাড়িতে গেছি, মেয়েটা বলল যাব না। কেন? সেটাই তো ঘটনা। ওই যে মাঝে একটু সময় পেয়েছিল, এর মধ্যে বাড়ির লোকজনেরা মেয়েটা ব্রেন ওয়াশ করে দিয়েছে। একটা বংশ পরিচয়হীন ছেলের সাথে বিয়ে করবি? উফ, অপমানের চূড়ান্ত। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হয় না যে সেরকম কিছু একটা হবে। ইন্দ্র, জেঠিমা, কে না জানি। ওয়াও, রসমালাই। কিন্তু তুমি কি করে জানলে যে আমি এসেছি? হ্যাঁ, আমি ম্যাজিক জানি। তাই? হ্যাঁ, আসলে আমি রান্নাঘরে রান্না করতে করতে তোমার গলা পেয়েছি। আমারটা তোমার অন্য জিনিস আমি আনছি। হয়ে গেল। বুঝলে ইন্দ্র, যেই সুগারটা একটু ধরা পড়েছে, বাস সব বন্ধ। জাগে, কি বলছিলি বল। আমরা নিজেদের কত আধুনিক মনে করি না, অথচ এখনো আমরা বংশ পরিচয়, জাত, ধর্ম এসব নিয়ে কত চিন্তিত। জানিস, রাজু এসব কেস কিন্তু খুব ভালো হ্যান্ডেল করে। ওকে বলেছিস? না, বাবার সাথে এসব নিয়ে কোনো কথা হয়নি। তাছাড়া বাবা যা ব্যস্ত থাকে, এসব কথা বললে হয়তো আমার উপরে রেগে যাবে। ঠিকই। শোন, কয়টা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, নোট করে নে। এই তো, এই জন্য তো তোমার কাছে আসা। এক মিনিট। না, আমি চললাম, বুঝলি? আরে বললি খেয়ে যাবি, খেয়ে যা না, কি এত তাড়া রয়েছে তোর? না না, কোয়েল মোহর কেউ বাড়ি নেই, আমি কি তোর সঙ্গে আড্ডা দেবো আর তুই ঘ্যান 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 করবি? আমি বলো বাজে কথা বলিস না একদম। আরে যাবে, চাটা তো খেয়ে যাবে। চা পেলে অবশ্য মন্দ হয় না ভাইয়া। দিনে 10 বার চা দাও, তাতেও কিচ্ছু এসে যাবে না তার।
কিরে বর্ষা, কেমন আছিস? কি করছিস? টিভি দেখছি। বেনুমা, উফ, ধ্যাৎ। আরে বর্ষা, তোর শরীর আজকে ভালো আছে না? ঠিকঠাক? ভালো। এই এই দেখি 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 চোখে কি হয়েছে তোর? কই কিছু না। আরে এই দেখি এই দেখি না, এ কি রে, তোর লাল লাল লাগছে। সারাক্ষণ টিভি দেখলে চোখে ওরমি হবে। জানিস তো বর্ষা, একটা রিসার্চে সম্প্রতি কি প্রমাণিত হয়েছে জানিস? কি গো? যারা সারাক্ষণ মানে ধর ওই একটানা 6 ঘন্টার বেশি টেলিভিশন দেখে, তাদের নাকি চোখের মনি ক্রমশ ছোট হয়ে যেতে থাকে। সত্যি নাকি? আলবাত সত্যি, নিশ্চয়ই। তাই না? তাই কি কদিন ধরে আমার চোখটা একটু ব্যথা ব্যথা করছে না কি গো বেনু মামা? চোখ ব্যথা? কই বলিসনি তো। গেল, এবার চোখটাও খারাপ হবে। না না, আরো বড় কিছু হতে পারে, খারাপ কিছু হতে পারে। মানে ওরা রিসার্চ করে বলছে যে যারা এরকম নিয়মিত টেলিভিশন দেখে, ওই কারণে তাদের নাকি ওই ব্রেনটাও ড্যামেজড হতে পারে। মানে আস্তে আস্তে ব্রেনটা ছোট হয়ে যেতে থাকে, ব্রেনেও খুব ব্যথা ট্যাথা হয়, ব্রেন খুব খারাপ হয়। তাই আরে এই তোর ব্রেনে ব্যথা ট্যাথা করে নাকি? ব্রেনে? হ্যাঁ, ব্রেনে। করে না? ভালো। বেনু মামা, তোমায় একটা কথা জিজ্ঞেস করব? জিজ্ঞেস করলাম। আচ্ছা, ব্রেনে ব্যথা হলে কি বোঝা যায় না কি গো? আলবাত যায়, নিশ্চয়ই যায়। অবশ্য সবার তো ব্রেন ঠিকঠাক জায়গায় থাকে না, অনেকে তো আবার হাঁটুতে ব্রেন থাকে, তাহলে আবার হাঁটুতে ব্যথা হয়। তোর মাথাতে আসে কি করে বলতো? বুড়ি, যাও কি পড়তে বসো। যাও। তোমাকে আমার টিভি দেখাতে বরবাদ হলো। আরে বাপ, এই যে শোন, এই টিভি দেখার সময় আমার কথাটা মনে রাখিস কিন্তু। আরে হাঁটুতে ব্যথা হলে ব্রেনের ডাক্তার। আজ তো সরস্বতীর গণনা, তাহলে মুরগি কার বাহন? মুরগি মুরগি তো মুরগি আরে পেটে আসছে, মুখে আসছে না। আহা, এই তো স্কুল নেই? আরে স্কুল আছে বলেই তো স্কুলে লিখতে দিয়েছে গৃহপালিত প্রাণী, আমি লিখেছি মুরগি, আর পাচ্ছি না। আমি বলে দিলে তো হয়েই গেল। তুই ভাব একটুখানি বেরিয়ে যাবে। তোকেই ডাকছে মনে হচ্ছে, একটুখানি জানা। আমাকে ডাকছে, বিসি বিসি করে চেল্লাচ্ছে। না না, ভয়ের কি আছে? ভয় পাচ্ছিস কেন? আমি আছি, দেখ আমার দিকে দেখ। বলি এক থাপ্পড়ে তোর আমি দাঁত করে ফেলে দেবো, বুঝেছিস? কেন, জেলে যাবার কি আর ভিন্ন কোনো উপায় আপনার জানা নেই? মানে নিরীহ নাগরিকের গায়ে হাত তোলার অপরাধে আপনার জেল হতে পারে আর কি। গতকাল থানার ওসি ঝন্টুবাবু তো 2টো ডিম সেদ্ধ আর 3টে মামলেট খেয়ে এই কথাই বলে গেল। কিরে পচা, তুই বলছিস না যে? হ্যাঁ, ঝন্টু কাকু
রিভলভারে 4খানা গুলি ছিল। চারখানা গুলি ছিল। শোনো বেশু, আমার নাম ভৈরব চাটুর্য, বুঝেছ? বলি দীর্ঘদিন ধরে ওই হোটেল চালাচ্ছি। তুমি আমাকে 25-25খানা ডিমই পচা দিলে। হ্যাঁ, তোমরা যদি মানুষ না হয়ে মুরগি হতে না, কাটলেট করে খদ্দের প্লেটে চালান করে দিত, বুঝেছ? এই তো, অর্থাৎ গত পরশুদিন আপনি যে 25টা ডিম নিয়েছিলেন সেই 25টা ডিম আপনার পচা ছিল। হ্যাঁ, পচা ছিল। এবারে আমি বলি, ডিমগুলো আপনি কোথায় রেখেছিলেন? বাইরে নিশ্চয়ই। কেন কেন বাইরে রাখলে হবে নাকি? হ্যাঁ, ডিমগুলো ছানা কেটে যাবে, মানে একদম ছানা কেটে নষ্টই হয়ে যাবে তো। বিলিতি মুরগির ডিম আপনি এটা জানেন না? এগুলো ছানা কেটে যাবে। কেন ওই মুরগিগুলো কি ওই বিদেশ থেকে আসছে? হ্যাঁ, প্লেনে করে এসেছি। এই তো নাটের গুরু চলে এসেছে। এসো এসো। বলি তোমার ওই বিলিতি মুরগি সেগুলো কি সারা জীবন ভর পচা ডিমই দিয়ে যাবে? হ্যাঁ, ভৈরবদা, আপনাকে কিন্তু আমরা পচা ডিম দিইনি। হ্যাঁ, ঠিকই বলছি, আপনাকে আমরা একদম পচা ডিম দিইনি। ওই ডিমগুলো হয় আপনার বাড়ি যাওয়ার পথে, নয়তো আপনার বাড়ি নিয়ে যাওয়ার পরে পচে গেছে। মানে ধরুন কারোর কাছ থেকে বেশ কিছুটা খেজুরের রস কিনলেন, এবার ধরুন বাড়ি নিয়ে গিয়ে দেখলেন সেটা তাড়ি হয়ে গেছে। এবার যে লোকটি আপনাকে খেজুরের রস বেচেছিল, আপনি কি তাকে তাড়ি বেচার অপরাধে পুলিশে ধরাতে পারেন কি? যেমন ধরুন এই কাঁঠালের এঁচড়, একই ব্যাপার। যেরকম শুয়োপোকা আর প্রজাপতি হয়। প্রজাপতি। আমার আমার মাথায় কিছু আসছে না। এই জন্য কোনো ব্যাপার না, আপনাকে একটু জীবন বিজ্ঞান পড়তে হবে আর কি। আপনি একদম ঘাবড়াবেন না। আপনার ডিম খারাপ বেরিয়েছে, আমি প্রমিস করছি আপনাকে আমরা সমস্ত ভালো ডিম আবার দেবো। বুঝতে পেরেছেন? কবে আর দেবে? এই পচা 2খানা ডিম নিয়ে তো। হ্যাঁ হ্যাঁ, দুটো? না দুটো না, আপনাকে সমস্ত 25টা ডিমই ফেরত দেওয়া হবে, চিন্তা করবেন না। আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাকে, দেখ। আসলে ব্যাপারটা কি জানেন তো, এগুলো বিলিতি ডিম তো, একটু বিশেষ রকমভাবে রক্ষণাবেক্ষণের প্রয়োজন আছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে এরপরে আপনার কোনো প্রবলেম হবে না। এই দেখুন, এই যে ডিম দুটো, এই দুটোকে ঠিক এই নিচে আপনার বুড়ো আঙুল, ওপরে আপনার মধ্যমা দিয়ে ধরতে হবে। বুঝতে পেরেছেন? এই দুটোর মধ্যিখানে যেন 4 সেন্টিমিটারের বেশি গ্যাপ না থাকে। এই যে দেখছেন এটার মধ্যে, হ্যাঁ? আচ্ছা, এবার এই দুটোকে 2 হাতে ধরে ঠিক যেভাবে দেখালাম সেইভাবে ধরে নিয়ে আপনি বাড়ি হেঁটে হেঁটে যান। হাত নামাবেন না কিন্তু, আর বেশি জোরে চিপবেন না, একদম চিপলেই কিন্তু কেল হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে ধরে নিয়ে বাড়ি যান। যদি এইভাবে নিয়ে যাওয়ার পর আপনার ডিম ভালো থাকে, তাহলে আমি কথা দিচ্ছি আপনাকে আমরা বাকি 23টা ডিম পাঠিয়ে দেবো। বুঝতে পেরেছেন? ধরুন, ভয় পাবেন না, ধরুন, কোনো ব্যাপারই না। হ্যাঁ, এই ওটা করলে হবে না। এই যে বললাম যে নিচে বুড়ো আঙুল, ওপরে মধ্যমা। হ্যাঁ হ্যাঁ, এবার এই হাতে ছেড়ে দিন। এবার ঠিক এইভাবে মোটা দিকটা তলায়, সরু দিকটা উপরে। হ্যাঁ, একদম ঠিক আছে। মা শীতলার নাম করে এবারে ধীরে ধীরে রওনা হয়ে যান আর কি। এবার আস্তে আস্তে যান, এভাবে হাত নামাবেন না, কারোর সঙ্গে কথা বলতে গিয়ে অমনোযোগী হয়ে ফেলে দেবেন না হাত থেকে কিন্তু। ঠিক আছে? যান, চিন্তা করবেন না, আমি আছি তো, আমি আছি। যান। বাঁচা গেল। একদম বাঁচা গেল না। বাঁচা গেল মানে ঠিক, তুই কোন আঁকে ওনাকে পচা ডিম দিয়েছিলিস? হ্যাঁ, ব্যাপারটা কি? না রে, মানে সবগুলো কিন্তু পচা ছিল না, খুব বেশি হলে হয়তো 10টা পচা ছিল। ছি বিশু, কি বলছিস? এরকম করলে তো ব্যবসা লালবাতি চলে যাবে। ব্যাপারটা কি? কি পচা? ঠিক আছে, এক্ষুনি ওনাকে বাকি 25টা ভালো ডিম পাঠাবার বন্দোবস্ত কর। चुरा के ले गया चुराने वाला। এটা কিসের সিডি গো? টিনের তলা, তুই বলেছিলি না, আমি কপি করে রেখেছি। নিনি, ইউ আর সো সুইট। তুমি না আমাকে মাঝে মাঝে তো ভালো ভালো সারপ্রাইজ দাও না। কি খাবি বল? কলেজ থেকে এলি তো? না না, আমি কিচ্ছু খাবো না গো, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। মা একটা কাজ বলেছে, সেটা না করলে মা ভীষণ খাপ্পা হয়ে যাবে। কোয়েলটাকে তুমি দেখো, বললো এখানে আসবে, আমরা একসঙ্গে ফিরবো। কোনো, ও তো ওরকমই, জানিসই তো।
সত্যি এত ইরেসপন্সিবল না। কি করি বলো তো, দেখে আমাকে কেন রে ইরেসপন্সিবল কেন? তোর কোন পাকা ধানে আমি মই দিয়েছি? হ্যাঁ নিনি, আমি কিচ্ছু জানি না, এটা একদম ওর আইডিয়া। ও বলেছিল একদম কফি বানিয়ে এনে তোকে সারপ্রাইজ দেবে। প্লেজেন্ট ফান আই বিলিভ। কফি নাও নিনি। তোমরা দুজনে সত্যি আমাকে পাগল করে দেবে। কিন্তু দি ভাই, তুই কিন্তু আমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করলি। ছি কেন? তুই শেষে বোনের বদনাম গাইছিস। ভেরি ব্যাড। একদম এক্সপেক্ট করিনি তোর কাছ থেকে এটা। এই থাপ্পড়টা এক্সপেক্ট করেছিলি? তুই বাড়ি চল, আমি তারপর তোর মজা দেখাচ্ছি। কেন দি ভাই, বাড়ি গিয়ে কি হবে? বাড়ি গিয়ে কি হবে? হ্যাঁ, বাড়ি গিয়ে কি হবে বলতো? কি হবে? বাড়ি গিয়ে একটা দারুণ মজার জিনিস হবে, সেটা অনেকটা এইরকম। কোয়েল, মানে শুনে না, তোকে আমি আজকে দেখে নেবো। কোথায় গেল? খুব সুইট রে কোয়েলটা, ভীষণ সুইট। সুইট? বাড়িতে যদি এরকম একটা এক্সাম্পল থাকে না, তখন তুমি বুঝবে যে কি সুইট। বাট you know what? Actually, she's very sweet. Yes, she is. আসিস না কেন আজকাল? পড়ার চাপটা ভীষণ বেড়েছে গো, আসতে তো ইচ্ছে করে, কিন্তু সে যেন মিস করি তোকে খুব। আসবো। মোহর, একটা সিরিয়াস ব্যাপারে আমি কথা বলবো বলে তোকে ডেকেছি রে। কি, এনি প্রবলেম? প্রবলেম মানে তুই রিয়া আর সুপ্রতীকের ব্যাপারটা তো জানিস, মানে। হ্যাঁ, আমি শুনছিলাম ওদের সমস্যাটা বাড়ছে না। হ্যাঁ দেখ, কোয়েল আর ওর বন্ধুরা খুব ট্রাই করছে, মানে জেনুইনলি ট্রাই করছে, কিন্তু বেসিক্যালি খুব ইম্যাচিওর, সেজন্য মানে কোনো ঠান্ডা মাথায় ডিসিশন নিতে পারছে না। মানে আমি সেই জন্যই তোর সঙ্গে কথা বলতে চাই। আমার সাথে? হ্যাঁ, আমি ঠান্ডা মাথার, তুমি ম্যাচিওরড, লেভেল হেডেড, আমি জানি। প্লিজ একটু ইনভলভ হ না, একটুখানি হেল্প কর না। তুমি আমায় বলো কি করতে হবে, আমি ডেফিনেটলি ট্রাই করব। খুব ঘন ঘন এই বাড়িতে আসতে হবে এবং আমার সঙ্গে প্রচুর আড্ডা মারতে হবে, রাজি? সেটা তোমার নিনি, ব্যাপারটা কি জানো তো? ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি রাজি। সাসপেন্স করা হচ্ছে না। সত্যি যদি দরকার পড়ে আমি তোকে ফোন করবো, প্লিজ একটু এ ব্যাপারটা হেল্প করিস। আমি ডেফিনেটলি আসবো। কিন্তু নিনি, এখন আমি যাই জানো তো, নয়তো মা আমাকে ভীষণ বকবে। আর এই কোয়েল, আপনি কি যাবেন আমার সঙ্গে, না আমি একাই যাব? একা? কোয়েল, মোহর একা যাবে? আমরা দুজনে মিলে রাস্তাটা পার করে দিয়ে আসি। হবে তো? নিনি প্লিজ, তুমিও। আমার ভালো লাগছে না। সিটিটা নিয়ে যাস। আগো দিদি, এই সকালের যে মোচার ঘন্টাটা ছিল, ওটা বের করবো নাকি গো? বের করা হয়েছে, গরম করতে হবে। দিদি, বর্ষা চিংড়ি মাছ খাচ্ছে তো? চিংড়ি মাছ তো চিরকালই খায়। খায়? দেখছো না, কাল থেকে পটল ছেড়ে দিয়েছে। পটল খেলে মাথা ধরছে তার। আজ যদি হঠাৎ বলে যে চিংড়ি মাছে অ্যালার্জি, রাত্রিরে তো চিংড়ি মাছ ছাড়া কিচ্ছু নেই, কি খাবে বলো তো মেয়েটা রাত্রিরে? তাহলে ওকে নিয়ে তোমাদের খুব অসুবিধে না? অসুবিধে? কিসের অসুবিধে গো? এই যে সারাক্ষণ ওকে নিয়ে তোমরা মজা করো, টিটকিরি করো। হঠাৎ তো সিরিয়াস হয়ে যাচ্ছে কেন?
এতদিন তোমরা যা করতে করতে এখন বাইরের লোকজনও করতে শুরু করেছে। বাইরের লোক? বাইরের লোককে? কেন? আজ সকালে বেনু ওকে যা যা বললে তুমি শোনোনি? ওর কথা ছাড়ো তো, ও তো সকলের পেছনে লাগে, ওকে বাদ দাও। অত সহজে আমার পক্ষে বাদ দেওয়া একটু অসুবিধা আছে বৌদি। আমি ওর মা তো, আমার মোটেই ভালো লাগে না। শোনো দিদি, তুমি বেনুকে বলে দেবে যেন আর কখনো ওকে এরকম না বলে, অন্তত আমার সামনে।